নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। সামনেই জামাই ষষ্ঠীর দিন সহজে রান্না করা যায় এমন একটি মাছের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো ভাপা রুই বা রুই ভাপা। তার জন্যই নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডার। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত, 2 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর খুব সামান্য নুন। একটা ঠিক পেস্ট বানিয়ে নিতে হবে, এর জন্য সামান্য জল দিয়ে দিলাম। তো চলুন এবার পেস্টটা তৈরি করে নেওয়া যাক। সর্ষে পোস্তর পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে রুই মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা। 5 চা চামচ সর্ষে পোস্তর পেস্টটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এর মধ্যে 3 টেবিল চামচ টক দই আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সর্ষের তেল। এবার ভালো করে মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা ভাপা হচ্ছে তার জন্য একটা টিফিন কৌটোতেই রান্নাটা হবে। একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রেসিপিটি কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারেন। এর ওপর দিয়ে এবার দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর আরেকটু সর্ষের তেল এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার টিফিন কৌটোটা বন্ধ করে দিলাম। এবার ততক্ষণে এদিকে গ্যাসের মধ্যে কড়াইয়ে করে কিছুটা গরম জল করে নিয়েছি। এবার একটা তার জালি এর মধ্যে বসিয়ে দিয়েছি আর তার জালির ওপরে বসিয়ে দিলাম টিফিন কৌটোটা। এবার ঢাকা দিয়ে ভাপাটা হতে দিতে হবে। এই রান্নাটা হতে প্রায় 30 মিনিট লেগেছিল। প্রথমে 15 মিনিট মাছের এক পিঠটা, তারপর আরও 15 মিনিট মাছের অপর পিঠটা ভাপিয়ে নিতে হবে। রান্নাটা হয়ে গেছে। জামাই ষষ্ঠীর দিন খুব সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। জামাই ষষ্ঠীর দিন জামাইরা এলে রান্নার পদে কিন্তু এই রেসিপিটি রাখতেই পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।